সেজদা তো একমাত্র আল্লাহর জন্য। তা আল্লাহ আদমের সেজদা করতে কইল কেন? কত কথা, কত কিছু। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলাম 10 বছর পর্যন্ত। সারা বাংলাদেশে তখন কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না। কত আলেম ওলামা আমার সাথে কথা কইতে আইতো, এক কথা প্রশ্ন করতো। প্রশ্ন যখন সঠিক উত্তর দিয়ে দিতাম, সুন্দরভাবে বুঝাইতাম, তখন তারা হাসতো যে সর্বনাশ, হুজুর এত গভীরের কথা কইতে। গভীর কথা তো কইতেইব, বুঝে তো না। যেই জন্য মিশর আল্লাহ হাজার বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল এবং 7 স্টার, আলিয়া মাদ্রাসা আরে দেওবন্দ মাদ্রাসার ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল 5 স্টার মুফতি আজম আবু তাহের রহমানপুরি এনে সুরেশ দরবার আগে, হুজুর আমি তো বেলায়েত প্রার্থী। বলে সুবহানাল্লাহ, কোন কি? আপনি এত বড় আলেম, বিশ্বশ্রেষ্ঠ আলেম, আপনার ছাত্রের ছাত্র যারা মাদ্রাসার বর্তমানে শিক্ষক, অনেক ছাত্রের ছাত্র না, তারও নিচে বহু তরে নিয়ামত ভিতরে হাত, নামাজের বহির্ভাগ নবুয়তময়, ভিতরেতে বেলায়েত পরিপূর্ণ রয়। এইভাবে কইতে কইতে অনেক কইছে যে যত কারামত কুরামত যত কিছু আছে সব নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। সফিনায় সফর পড়ো, পড়ে দেখো তার নামাজের মধ্যে কত বড় নিয়ামত দিছে। হ্যাঁ, শুধু ওয়াক্তিয়া নামাজে কাজ হবে না। যারা তরিকতের, তাদের কি নামাজ পড়তে হবে? তাদের দায়মি কায়েমি নামাজ, যেটা প্রতিটা মুহূর্ত প্রতিটা দমে দমে আল্লাহর ওলিরা তরিকতপন্থীরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যখন তুমি তরিকতের লাইনে আইবা, তোমার ডিউটি বাড়িয়া গেল, তোমার কর্তব্য বাড়িয়া গেল। উঠতে পড়তে ঘুমাইতে চলতে ফিরতে সবসময় আল্লাহর জিকির করতে হবে, এইটাই দায়মি নামাজ। ওয়াক্তিয়া নামাজ বাদ হইয়া যাইব যদি তুমি সর্বক্ষণিক নামাজ না পড়ো। আর যদি সর্বক্ষণিক নামাজ পড়ো, ওয়াক্তিয়া নামাজ পড়লে সেটা আরো ভালো কাইম হলো। আজ না পড়ো, যেমন একটা এই যে গড্ডা, এটার উপরে ছাদ, এই খাম না দিলে ছাদ থাকতো।